মিল্টন সমাদ্দার যেখানে নিজের বাবাকে পেটালো, সেখানে অজ্ঞাত ব্যক্তিদের কেমন সেবা যত্ন করবে সেটা বোঝার বাকি থাকে না। আমরা একটা মানুষের আচার ব্যবহার দেখে তার চরিত্র বলে দিতে পারি, কিন্তু তার ব্যবহার দেখে আমরা কি বুঝতে পারি? প্রশ্ন রয়ে যায়। অসহায় মানুষের অ্যাকাউন্টে 100 কোটি থাকবে, তাতে আপনার আমার কি? কাউকে বড় চিকিৎসা করায় না, মানে কি এখানে এভাবে মারা যায়? মারা যায়। তার আশ্রমে গুরুতর অসুস্থ হলেও উন্নত চিকিৎসা দেওয়া হয় না, সেটা তার মুখের কথা। আমার প্রশ্ন এখানে, মানুষের দেওয়া কোটি টাকা তিনি কোথায় খরচ করেন? এই সকল প্রশ্নের উত্তর আজকে খুঁজব এই ভিডিও। মানবিক কাজের আড়ালে অপরাধের শাখা উপশাখা কোনো কিছুই বাদ রাখেননি মুখোশধারী এই প্রতারক। দেশের একটি জাতীয় গণমাধ্যমে উঠে আসে এমন চাঞ্চল্যকর সব তথ্য। সে যখন বাড়িতে ছিল, পড়াশোনা করতো, তখনই তার বাবাকে সে মেরেছিল। আপনার 4টা 5টা এরকম লাশ আসতেছে, আর তার এই যে কিডনির এখানে এলো কাটা, এখানে এলো। অসহায় মানুষের অ্যাকাউন্টে 100 কোটি থাকবে, তাতে আপনার আমার কি? মিল্টন সমাদ্দারের উপর অভিযোগ তিনি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ খুলে রাখেন। তিনি মানুষের সিম্পিতি পাওয়ার জন্য 16 জন ব্যক্তিকে বেতন দিয়ে চালান, শুধুমাত্র ভিডিও বানানোর জন্য। শুধু তাই নয়, অনেককে মারধর করা, হুমকি প্রদান করা, আরো নানান অপকর্মের কথা উঠে এসেছে। আমার প্রশ্ন এখানে, একটা মানব শিবির কেন এত অভিযোগ থাকবে? একটা মানুষ যদি এত ভালোই থাকতো তাহলে এত অভিযোগ কেন? প্রশ্ন রয়ে যায়। তার কথা মতো 900 ব্যক্তিকে এই পর্যন্ত তিনি দাফন কাফন করে এসছে। যদি তাদের থেকে অঙ্গ প্রত্যঙ্গ খুলে রাখা হয়, তাহলে চিন্তা করতে পারেন এটা কত বড় স্ক্যাম। যদিও তার উপর আনা অভিযোগ এখনো পর্যন্ত পরিষ্কার না, আনিত সকল অভিযোগ ফুটিয়ে দেখা উচিত। কারণ আমরা ইমোশনাল, আমাদের ইমোশনকে পুঁজি করে কেউ যদি অপব্যবহার করে তাহলে সেটা মেনে নেওয়ার মতো না। কেন বলছি তিনি তার অপব্যবহার করছে স্পষ্টভাবে বুঝিয়ে দিই। আপনার কি কেউ খেয়াল করেছেন তার ফলোয়ার সংখ্যা কত? 16 মিলিয়ন। কিন্তু সেটা প্রাইভেট করা, তার মানে কি? সেটা পোস্ট করা। প্রতি মাসে তিনি কেন মানুষের টাকায় ভিডিও পোস্ট করেন? কারণ মানুষের সিম্পিতি পাওয়ার জন্য। তাহলে মানুষ বেশি বেশি টাকা দিবে। হারিয়ে যাওয়া ব্যক্তিদের খুঁজে পেলে তার আশ্রম থেকে আনতে গেলে কেন মার খেতে হয়? বিগত দিনে আরো অনেক ধরনের অভিযোগ তার উপর আমরা লক্ষ্য করতে পেরেছি। ব্যবহার বংশের পরিচয়, এই কথাটি মনে হয় আমরা ভুলে গেছি। আমার মনে হয় প্রশাসনের এই সকল অভিযোগগুলো ফুটিয়ে দেখা উচিত, তাহলে হয়তো এটা সত্যতা যাচাই করা সম্ভব হবে। আজকের এই ভিডিওতে যে কথাগুলো বললাম সকল তথ্যের ভিত্তিতে এই কথাগুলো বলেছি, তাই ভুল ত্রুটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবশেষে একটা কথা বলে যায়, যদি মিল্টন সমাদ্দারের সকল অভিযোগ সত্য প্রমাণিত হয় তাহলে আপনার করণীয় কি? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।